হাই এভরিওয়ান, ফ্যান্টাসি কিংডমের কথা তো আপনাদের সকলেরই মনে আছে। ছোটোবেলায় আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস ছিল এই ফ্যান্টাসি কিংডম। তো আমরা হঠাৎ করেই চিন্তা করলাম আমরা ফ্যান্টাসি কিংডম ঘুরতে যাব। তো কিছুদিন আগে আমরা ফ্যান্টাসি কিংডম গিয়েছিলাম। গিয়েই আমরা বেশ অবাক হই, কারণ ছুটির দিন যাওয়ার পরেও পার্কটি বেশ ফাঁকা ছিল। তো আমরা ড্রাই পার্কের একটি প্যাকেজ নিই, যে প্যাকেজে প্রায় সকল রাইড ইনক্লুডেড ছিল। ভিড় কম থাকাতে যেটা হয়েছে যে বাইরের কোনো গেস্ট ছাড়াই আমরা আমাদের মতো করে রাইডগুলো এনজয় করি। রাইডগুলোতে কোনো নতুনত্ব ছিল না, আমরা ছোটোবেলায় যে রাইডগুলোতে চড়তাম বেসিক্যালি ওই রাইডগুলোই ছিল। তো আমরা এক্সাইটিং রাইডগুলো শেষের দিকে রেখেছিলাম, যেমন রোলার কোস্টার, তারপর হচ্ছে সান্তা মারিয়া, তারপর হচ্ছে ম্যাজিক কার্পেট। বাট আনফর্চুনেটলি আমি একটু আগে যে রাইডগুলোর কথা বললাম এই রাইডগুলো বন্ধ ছিল। আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হয়েছে এই রাইডগুলোতে ওঠার জন্য। বাট তারপর আমরা অনেক হ্যাপি ছিলাম, কারণ শেষ পর্যন্ত আমরা রাইডগুলোতে উঠতে পারি, এবং এই রাইডগুলোর কথা চিন্তা করেই আমরা আসলে এসেছিলাম। আমাদের সব থেকে ভালো লেগেছিল ম্যাজিক কার্পেট। আমরা আগের মতো অনেক এনজয় করেছি ম্যাজিক কার্পেটে উঠে। তো আপনারা যদি ফ্যান্টাসি কিংডমে আসেন তাহলে হাইলি রিকমেন্ডেড যে আপনারা ম্যাজিক কার্পেটে অবশ্যই উঠবেন। এরপর আমরা উঠি রোলার কোস্টারে। তো রোলার কোস্টারটি আমাদের কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমরা ট্রেন সহ আরও কিছু বেসিক রাইড এনজয় করি, যেহেতু এগুলো আমাদের প্যাকেজের সাথেই ছিল। তো আমরা এগুলো এনজয় করে তারপর ওখান থেকে বের হই। তো এভাবেই আমরা একটি পুরো দিন কাটাই ফ্যান্টাসি কিংডমে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন ফ্যান্টাসি কিংডমে, আপনাদের জন্য দুটো টিপস দিয়ে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ফ্যান্টাসি কিংডমের সামনে রাস্তার কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে। তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই রাস্তার কন্ডিশন জেনে আসবেন। নাম্বার 2 হচ্ছে ইন্টারেস্টিং রাইড যেমন ম্যাজিক কার্পেট, সান্তা মারিয়া, এগুলো ওরা কখন থেকে স্টার্ট করে ওই টাইমটা জেনে আসবেন। তো আরেকটি বোনাস টিপস হচ্ছে ওদের ফুড খুব একটা বেশি ভালো লাগেনি আমাদের। তো আপনারা ওভাবে করে প্ল্যান করে আসবেন ফ্যান্টাসি কিংডমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।